তো আমি তোমাদের কেরিয়ার মানে সায়েন্সে পড়ছো, সায়েন্সে পড়ার জন্য নিশ্চয়ই কোনো একটা সায়েন্সে পড়ছো মানে তোমাদের একটা আশা আছে যে আমাদের একটা কেরিয়ারের স্বপ্ন দেখছো। তো কেরিয়ারটা কোন দিকে গেলে হয় না হয় সেটা তুমি ডিসাইড করবে। আমরা বলে দেবো না যে তুমি এই কেরিয়ারে যাও। তো তার জন্য একটা মানে তোমার যেটা ভালো লাগবে সেটা তুমি ডিসাইড করবে। তার জন্য একটা সেমিনার বলতে কি একটা লাইভ সেশন না হলে একটা ভিডিও বানাবো কোন মানে কী কী অপরচুনিটি তোমার সামনে আছে সেটার জন্য একটা ভিডিও বানাবো। তোমরা তো অবশ্যই দেখবে, সঙ্গে বাবা মাকে নিয়েও দেখবে। তাহলে মানে তাদের দেখলে তাহলে অনেকের মধ্যে একটা কনফিউশন থেকেই যায় যে আমার ছেলে মেয়ে কী করছে, কী পড়বে না পড়বে, তাদের একটা কনফিউশন থেকেই যায়। তো সেই জিনিসটা খুব ডিটেলসে আমি বলে দেবো, তাহলে ওনারাও একটা নিশ্চিন্ত হতে পারবে আর তোমরাও একটা নিশ্চিন্ত হতে পারবে যে তুমি চুজ করবে তুমি কোন ক্যারিয়ারের দিক থেকে তুমি পারফেক্ট। মানে এটা কোনোদিন মানে প্রথম থেকে একদম বলতে পারি না যে আমি মেডিকেল লাইনে আমি জন্য পারফেক্ট বা আমি ইঞ্জিনিয়ারিং লাইনের জন্য পারফেক্ট বা আমি আইআইটিতে যাবো, এরকমভাবে কেউ প্রথম থেকে মানে কেরিয়ার শুরুর প্রথম থেকে বলতে পারে না। কিছুদিন পড়ার সঙ্গে সঙ্গে সে বুঝতে পেরে যাবে যে তুমি কোন লাইনে যেতে চাইছো। ঠিক আছে, যখন তুমি পথে চলতে শুরু করবে তাহলে তুমি বুঝতে হবে যে তোমার পথটা কী হতে চলেছে, তোমার কোন পথটা বেছে নেওয়া তোমার সম্ভব। যদি তুমি পথে না চলা শুরু করো তাহলে এক জায়গায় দাঁড়িয়ে থেকে তো সম্ভব না। ওই জন্য এখন থেকে কন্টিনিউ স্টাডি করতে লাগো, নর্মাল স্টাডি করতে লাগো, মানে নর্মাল স্টাডি কি ফুল হার্ড ওয়ার্ক নিয়ে স্টাডি করতে লাগো। তারপর একটা টাইম গিয়ে দেখবে যে তুমি কোন দিকে পারফেক্ট আছো, কোন দিকটার জন্য তুমি পারফেক্ট আছো তুমি নিজেই রিয়েলাইজ করতে পারবে। মানে মানে এই নয় যে টিচার বলে দেবে তুমি আইআইটি করবে, ভুল ভাববে। যে কোনো গাইডেন্স যদি বলে দেয় যে তুমি এই লাইনে শুধু এই পার্টিকুলার এই লাইনটা যাবে, তারা ভাববে যে সে তোমাকে ভুল পথে ডাইরেক্ট করছে। তোমার সামনে অনেকগুলো অপরচুনিটি আছে, তাই তুমি এখন নিজেকে সেলফ প্রিপেয়ার করো। ঠিক আছে, তার জন্য একটা মানে সেমিনার বলতে পারো, মানে ভিডিও তৈরি করে দিয়ে আমি দেবো, লাইভ সেশন যদি পসিবল হয় করে দেবো। তোমরা দেখবে, সঙ্গে বাবা মাকেও নিয়েও দেখবে, ব্যাপারটা খুব সিরিয়াসলি দেখবে। দেখার পরে তোমার মাথা সেট আপ করে নেবে যে তুমি কোন লাইনে যেতে চাইছো, তুমি কোন জিনিসে স্ট্রং। তো কোনো টিচার কেউ বলতে পারবে না, কোনো টিচার বলতে পারবে না যে তুমি কোথায় স্ট্রং। কোনো টিচার বলে তুমি নিট নিয়ে পড়ো বা মেডিকেল নিয়ে পড়ো, নিট নিয়ে খাটো। হতে পারে তুমি 2-4 মাস বাদে গিয়ে ম্যাথামেটিক্সে ফিজিক্সে খুব ইন্টারেস্টেড ফিল করছো, হতে পারে না। তো সেখানে গিয়ে যদি আমরা তারপরে গিয়ে কী হবে, তা তোমার নিট মেডিকেল পড়ার স্বপ্নটা চলে গেল, পার্সিয়ালি তুমি দেখেছিলে। তো ওই জন্য তোমার সামনে ভাববে অনেকগুলো অপরচুনিটি আছে, এখন তুমি নিজেকে সেরকমভাবে প্রিপেয়ার করে তুমি কোন অপরচুনিটির জন্য এলিজিবল। ঠিক আছে, ওই নিয়ে ভাবনার দরকার। পার্টিকুলার মনে রাখবে যে পার্টিকুলার একটা ফিক্সড এক্সপেকটেশনটা সবসময় হাই রেখে দেবে। দেখো পরীক্ষার সময় আমরা ভাবি যে আমি 95 পাবো, কিছু কিছু ক্ষেত্রে মানে ঘটে যায় যে 95 পাবে বলে এক্সপেক্ট করে রাখো, আনফর্চুনেটলি সেটা হয়ে যায় কত 90-তে চলে যায় তাহলে যদি তুমি এক্সপেকটেশন যদি 85 যদি রাখতে, 85 আসে না, মানে 80 চলে আসে। ওই জন্য এক্সপেকটেশনটা হাই রাখবে। এক্সপেকটেশনটা হাই রাখতে গেলে তোমাকে সেরকমভাবে তৈরি করতে হবে। তো আমি বলবো এখন থেকে আমি চাই যে তোমরা প্রত্যেকটা অপরচুনিটি তোমাদের সামনে যে সমস্ত অপরচুনিটি আছে সেই প্রত্যেকটা অপরচুনিটি যেন তোমার সামনে যেন চলে আসে। মানে কি তুমি প্রত্যেকটা এন্ট্রান্সগুলোতে তুমি যেন ভালোভাবে ক্র্যাক করে যাও। সেই জন্য তোমরা নিজেদের তোমাকে কী করতে হবে, শুধু আমার সঙ্গেও মানে কোঅপারেট করে, শুধুমাত্র ফিজিক্সটা নিয়ে তো সায়েন্স নয়, অন্য সাবজেক্ট আছে, তো সেগুলো কীভাবে হ্যান্ডেল করবে সেটা তোমাদের স্যার বলে দেবে। আমি আমার দিক থেকে বলি আমার সাবজেক্টের সঙ্গে তোমরা আমার সাথে কোঅপারেট করো, দেখবে ঠিকঠাক জায়গায় চলে যাবে। তো অনেকের
ভেক্টর ডট প্রোডাক্ট তো হয়ে গেছে, ভেক্টর যারা লেট অ্যাডমিশন তাদের ভেক্টর ক্রস প্রোডাক্টটা হয়নি। তো ভেক্টর ক্রস প্রোডাক্ট নিয়ে আজকে ক্লাস করাবো। ভেক্টর গুণ, ভেক্টর গুণের দুটো পোর্শন ছিল, একটা ডট প্রোডাক্ট ছিল, ডট প্রোডাক্টটা আমি বলে দিয়েছিলাম। এবার একটা আসছে ভেক্টর ক্রস প্রোডাক্ট, হ্যাঁ না? তো ভেক্টর ক্রস প্রোডাক্ট বলতে কি বোঝেন? দুটো ভেক্টরকে গুণ করলে, বোর্ডটা মানে একদম ফুল নিয়েছে তো, হ্যাঁ ওকে। দুটো ভেক্টর ক্রস প্রোডাক্ট জানছি আমরা। ভেক্টর প্রোডাক্ট, প্রোডাক্ট মানে কি গুণ বা ক্রস প্রোডাক্ট। তো শুরু করেছিলাম ভেক্টরে গুণ দিয়ে শুরু করেছিলাম, বা মাল্টিপ্লিকেশন অফ ভেক্টরস। তাহলে দুটো ভেক্টরকে গুণ করলে হতে পারে, আমি গুণের দুটো সাইন দেখেছিলাম, একটা এরকম পয়েন্ট দিয়ে যেটাকে বলে ডট বলা হয়, আর এটা হলো এরকম সাইন দিয়ে, এটাকে বলে ক্রস বলা হয়। আমরা প্রথমটা করেছি, দুটো ভেক্টরকে ডট করলে কি হবে, ফুল ডিসকাশন আগের ভিডিওতে দেখে নেবে। ক্রস প্রোডাক্টের ক্ষেত্রে কি হয়, ক্রস প্রোডাক্টের ক্ষেত্রে আচ্ছা ডট প্রোডাক্টটা নিয়ে একটু ডিসকাস করে দিই। ডট প্রোডাক্টের ক্ষেত্রে হচ্ছে যে দুটো ভেক্টরকে যদি ডট প্রোডাক্ট করো, তাহলে দুটো ভেক্টরকে ডট প্রোডাক্ট করলে যে ভেক্টরটা পাচ্ছে, সে যে রেজাল্টটা পাচ্ছে, সে রেজাল্টটা হবে কি স্কেলার কোয়ান্টিটি। মিনস let the angle between a vector and b vector is theta. A vector dot b vector সমান কত পেয়েছিলাম, ab cos theta, where a and b, a is the modulus of a vector and b is the mod value of b vector. তাহলে এটা স্কেলার টার্ম পাচ্ছিলাম। তাহলে দুটো ভেক্টরকে ডট করলে যে রেজাল্টটা পাচ্ছি সেটা হলো কি স্কেলার কোয়ান্টিটি। সেই জন্য এটাকে আমরা ডট প্রোডাক্টকে বলছিলাম কি স্কেলার প্রোডাক্ট বলছিলাম। মানে কি দুটো ভেক্টরকে ডট করলে একটা স্কেলার পাচ্ছি, সেই জন্য স্কেলার প্রোডাক্ট বলছিলাম। এবার দুটো ভেক্টরকে যদি ক্রস প্রোডাক্ট করি, দুটো ভেক্টরকে মধ্যে যদি ক্রস যদি করি, দুটো সাইন কিন্তু গুলিয়ে ফেলবে না, এটা ডট এটা ক্রস, এটা ডট এটা ক্রস। দুটো ভেক্টরকে যদি আমরা ক্রস যদি করি তাহলে কি হবে, ভালো করে বুঝবে ব্যাপারটা। এটার অ্যাপ্লিকেশনস কি কি আছে। আচ্ছা আমি একটু এরকমভাবে নিই, এটা হলো এ ভেক্টর ও অরিজিন, এটা হলো বি ভেক্টর। তাহলে এ আর বি ভেক্টরের মধ্যবর্তী কোণ হলো থিটা। আমরা যে অ্যাঙ্গেলটা নিচ্ছি, মনে রাখবে যে আমরা যে অ্যাঙ্গেলটা নিচ্ছি, সেই অ্যাঙ্গেলটা তার সঙ্গে রাইট হ্যান্ড অ্যাঙ্গেল নেব। রাইট হ্যান্ড মানে কি, এখান থেকে এ ক্রস বি, এখান থেকে এটা মানে অ্যান্টি ক্লকওয়াইজ অ্যাঙ্গেল, এ থেকে বি এর কোণ মানে এখান থেকে এই ডাইরেকশানে যতটা অ্যাঙ্গেল। তাহলে দুটো ভেক্টরকে যদি আমরা ক্রস প্রোডাক্ট করি, মানে এ আর বি ভেক্টর দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ থিটা। লেট টু ভেক্টরস a vector and b vector and angle between a vector and b vector is theta। মানে দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ যদি থিটা হয়, তাহলে দুটো ভেক্টরকে ক্রস প্রোডাক্ট করলে কি হবে, a ক্রস b। দুটো ভেক্টরকে ক্রস যদি করো, দুটো ভেক্টরকে যদি ক্রস যদি করো, তাহলে দুটো ভেক্টরকে যদি ক্রস করো, সেই ভেক্টরের ভ্যালুটা কী হবে, দুটো ভেক্টরকে ক্রস করলে তার ভ্যালু আসবে এ বি সাইন থিটা ইন্টু এন ক্যাপ। দেখো এখানে এর সাথে ক্যাপ মাল্টিপ্লাই আছে, ক্যাপ মানে কি ভেক্টর ডাইরেকশন। তাহলে কী হবে, এ আর বি যে প্লেনে থাকবে, এ আর বি যে প্লেনে থাকবে, দুটো ভেক্টরকে ক্রস প্রোডাক্ট করলে সেই প্লেনের কোন ডাইরেকশনে, পারপেন্ডিকুলার ডাইরেকশন মানে লম্ব বরাবর ডাইরেকশন থাকবে। তাহলে দেখো এ ক্রস বি যদি করো, তাহলে কি হবে, এর ডাইরেকশন এ ক্রস বি করলে কি পাচ্ছি, এ বি সাইন থিটা ইন্টু এন ক্যাপ। এন ক্যাপ হলো ভেক্টর ডাইরেকশন, কোন ডাইরেকশন বরাবর, এ আর বি যে প্লেনে থাকবে সেই প্লেনের সঙ্গে পারপেন্ডিকুলার হতে পারে। তাহলে এই যে এ বি যে তলে আছে তার সঙ্গে তল বরাবর, কোন তল বরাবর, তলের সঙ্গে লম্ব বরাবর
কি নির্দেশ করছে, এ আর বি এর ক্রস প্রোডাক্ট, মানে এই রকম দিক বরাবর নির্দেশ করছে। তো এইরকম দিক তো বোর্ডে তো আঁকা যায় না বা খাতার পেজে তো আঁকা যায় না, তো সেই জন্য আমরা কি এইভাবে লিখছি। তো এটা ডাইরেকশন কিভাবে হবে, লম্ব বরাবর এই দিকে হতে পারে, বোর্ডের বাইরের দিকে আউট অফ দ্য বোর্ড, আর ইন আউট অফ দ্য বোর্ড হতে পারে। তাহলে কোন ডাইরেকশনটা আমরা এক্স্যাক্টলি নেব, এখানে এন ক্যাপটাই কি, আর এন ক্যাপ ইজ দ্য normal to the plane where a vector and b vector lies on, মানে a vector আর b ভেক্টর যে তলে আছে সেই তলের সঙ্গে লম্ব বরাবর থাকবে। মানে দেখো এটা হলো কি ভেক্টরের গুণফল, তাহলে সি ভেক্টর ধরলাম, সি ভেক্টর সমান কত, এ ক্রস বি সমান কত হবে, এ বি সাইন থিটা ইন্টু এন ক্যাপ। কীরকমভাবে আমরা দেখব, এ আর বি ক্রস প্রোডাক্ট করলে যে এ বি যে ভেক্টর টার্মটা পাবো, এন ক্যাপ আছে, এন ক্যাপ হলো ভেক্টর টার্ম, তাহলে ভেক্টর টার্মটা পাচ্ছি, সেই ভেক্টর টার্মে তাহলে ডাইরেকশন কোন দিক বরাবর, এ বি যে তলে আছে সে তল বরাবর লম্ব হবে, মানে এরকম ডাইরেকশন বরাবর লম্ব হবে, মানে কি এরকম তল বরাবর এ ক্রস বি এর ডাইরেকশন হবে। আর দুটো ভেক্টরকে ক্রস প্রোডাক্ট করলে সে ক্রস প্রোডাক্টের ভ্যালুটা কোন ডাইরেকশন বরাবর হবে, এ আর বি এর লম্ব বরাবর। সে লম্ব ডাইরেকশন কী হবে, এই দিক বরাবর হতে পারে, ওই দিক বরাবর হতে পারে, কিন্তু এক্স্যাক্টলি কোনটা নেব, দেখো এই দুটো ভেক্টরের ক্রস প্রোডাক্টের ডাইরেকশন বার করতে গেলে আমরা স্ক্রু ফর্মুলা নেব। একটা স্ক্রুকে তুমি এইভাবে যদি ঘুরাও, ভালো করে দেখবে আমরা, এইভাবে যদি ঘুরাও তাহলে স্ক্রুটা কোন দিকে ঢুকে যায়, ভিতরের দিকে ঢুকে যাচ্ছে। যদি এইভাবে যদি ঘুরাও তাহলে কী হবে, বাইরের দিকে চলে আসছে। এইভাবে উল্টোভাবে যদি ঘোরাও তাহলে কি বাইরের দিকে চলে আসছে। তাহলে দেখো এটাকে কিভাবে ঘুরাচ্ছ, এ ক্রস বি মানে কী হবে, এরকমভাবে ঘুরাচ্ছ, এরকমভাবে অ্যান্টি ক্লকওয়াইজভাবে ঘুরাচ্ছ, এ ক্রস বি মানে কি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরাচ্ছ, মানে কি এরকমভাবে যদি ঘুরাও তাহলে স্ক্রুটাও ধীরে ধীরে উপরের দিকে উঠে আসবে, যেখানে সেটা অ্যাটাচ করা ছিল উপরের দিকে উঠে আসবে, মানে কি এই ডাইরেকশন বরাবর। তাহলে এ বি এর সঙ্গে এই ডাইরেকশন বরাবর কী হবে, এ ক্রস বি এর ডাইরেকশন ইন্ডিকেট করছে, মানে এ এর সঙ্গে লম্বা হবে আবার বি এর সঙ্গে লম্বা হবে থাকবে, মনে রাখবে ব্যাপারটা। তাহলে এখান থেকে আমরা বলতে পারবো, আচ্ছা হয়েছে, তাহলে দুটো ভেক্টরকে যদি ক্রস প্রোডাক্ট করি, এ আর বি ভেক্টরকে যদি ক্রস প্রোডাক্ট করি তাহলে একটা ভেক্টর পাচ্ছি, সেই ভেক্টরের নাম দিচ্ছি সি ভেক্টর, যেখানে সি ভেক্টর সমান কত হবে, এ এর মড ভ্যালু ইন্টু বি এর মড ভ্যালু ইন্টু সাইন থিটা, মানে থিটা হলো কি এ আর বি এর মধ্যবর্তী কোণ ইন্টু এন ক্যাপ, এন ক্যাপটা হলো কি এ আর বি যে তলে আছে সে তলের সঙ্গে লম্ব পাবে। এই তাহলে লম্ব ডাইরেকশন কী হবে, স্ক্রু সূত্র নিয়ে চলবো, এ থেকে বি মানে অ্যান্টি ক্লকওয়াইজভাবে যাচ্ছে, এ থেকে বি মানে কি অ্যান্টি ক্লকওয়াইজভাবে যাচ্ছে, তাহলে অ্যান্টি ক্লকওয়াইজভাবে যদি ঘোরে তাহলে স্ক্রুটা উপরের দিকে উঠে আসবে, মানে এরকমভাবে যদি স্ক্রু ঘোরাও তাহলে উপরের দিকে উঠে আসছে, মানে কি এই তলের সঙ্গে এই ডাইরেকশন বরাবর উপরের দিকে উঠে আসছে, মানে কি সেই জন্য আমরা এরকম ধরে নিচ্ছি, এটা হলো সি ভেক্টর ডাইরেকশন হবে কোন। এই হলো ক্রস প্রোডাক্ট। এবারে ক্রস প্রোডাক্টের তার প্রপার্টি জানবো, তার ফিজিক্যাল মিনিং জানবো, তার জিওমেট্রিক্যাল মিনিং সম্পর্কে আমরা ধীরে ধীরে ডিসকাস করব। তো প্রপার্টি নাম্বার 1, এক নম্বর প্রপার্টি, আমি এখানে ছবিটা একটু এঁকে নিই, এঁকে নিলে তাহলে সুবিধা হবে। এটা এ ভেক্টর আর এটা হলো বি ভেক্টর, আর এ ক্রস বি মানে কত, এ থেকে বি, এটা অ্যাঙ্গেল থিটা, তাহলে সি ভেক্টর কষ্ট কত হবে, এ ক্রস বি। ওকে, দেখো তাহলে এখানে সি ভেক্টর সমান কী হবে, সি ভেক্টর সমান কত, এ বি সাইন থিটা ইন্টু এন ক্যাপ, সাইন থিটা
ইন্টু এন ক্যাপ। এন ক্যাপ আছে, ক্যাপ মানে কি ভেক্টর রাশি, ডাইরেকশন নির্দেশ করছে, লম্ব বরাবর ডাইরেকশন নির্দেশ করছে, মানে সি ভেক্টরটা কোন দিক বরাবর, এ আর বি এর সঙ্গে লম্ব বরাবর, এই ডাইরেকশন বরাবর এইরকম। তাহলে প্রপার্টিজ নিয়ে আমরা ডিসকাশন করব, খুব ইম্পর্টেন্ট একটা জায়গা। প্রপার্টিজ অফ ক্রস প্রোডাক্ট, দুটো ভেক্টরের ক্রস প্রোডাক্ট করলে কি কি প্রপার্টি থাকবে। তাহলে আমরা জানি এ ক্রস বি ইকুয়ালস টু এ বি সাইন থিটা ইন্টু এন ক্যাপ। এই এন ক্যাপ বলতে কি বোঝায়, এন ক্যাপটা হলো কি ডাইরেকশন, কোন ডাইরেকশন বরাবর, এ আর বি যে তলে আছে তার লম্ব বরাবর ডাইরেকশনটাকে বোঝাচ্ছে। তো লম্ব বরাবর ডাইরেকশন যদি হয় তাহলে লম্ব বরাবর ডাইরেকশন বলতে কি, এই ডাইরেকশনটাকে বোঝাচ্ছে। তাহলে এইটা হলো কি এ ক্রস বি এর ডাইরেকশন, তাহলে যেটা হলো কি এর সঙ্গে একবার লম্বভাবে থাকবে, আবার বি এর সাথে লম্বভাবে থাকবে, মানে কি এ আর বি কে যদি ক্রস প্রোডাক্ট করো, এ থেকে বি যদি ক্রস প্রোডাক্ট করো তাহলে কি হবে, ওই ক্রস প্রোডাক্ট করলে যে ভেক্টরটা পাবো সেই ভেক্টরটা কি একবার এ এর সঙ্গে লম্বভাবে থাকবে, আবার কি বি এর সঙ্গে লম্বভাবে থাকবে। কেন লম্বভাবে থাকবে, কারণ হলো কি এই ক্রস প্রোডাক্টের ভেক্টরটা কি হবে, এ আর বি এর তলের সঙ্গে লম্ব বরাবর আছে। তাহলে এটা সমান যদি আমরা সি ভেক্টর ধরি তাহলে আমরা বলতে পারবো যে এ ভেক্টর ইজ সি ভেক্টর ইজ পারপেন্ডিকুলার টু এ ভেক্টর অ্যান্ড সি ভেক্টর ইজ পারপেন্ডিকুলার টু বি ভেক্টর, মানে কি ক্রস প্রোডাক্টের যে ভেক্টরটা পাচ্ছি সেই ভেক্টরটাকে এ এর সঙ্গে একবার লম্ব হবে, আবার সঙ্গে বি এর সঙ্গে লম্বভাবে থাকবে। অ্যান্ড প্রপার্টি নাম্বার 2 দেখো, 2 নম্বর প্রপার্টি, এ ক্রস বি equals to minus of b cross a। a cross b equals to minus of b cross a কিরকম দেখো, a cross b মানে কি, a থেকে b মানে একটা স্ক্রুকে অ্যান্টি ক্লকওয়াইজ ভাবে যদি পাকাও তাহলে কি উপরের দিকে উঠে আসে স্ক্রুটা, মানে কি এরকম বাইরের দিক বরাবর ডাইরেকশন। এবার একটা ভেক্টর ঠিক একই ভেক্টর আছে, এ ভেক্টর আর বি ভেক্টর, দুটো মধ্যবর্তী কোণ সে একই রেখে দাও, থিটা একই রেখে দিয়েছো, একই রেখে দিয়েছো। তাহলে এবার যদি তুমি বি ক্রস এ যদি করো, বি ক্রস এ করলে তাহলে বি থেকে এ, মানে স্ক্রুটাকে কীভাবে পাকাচ্ছ, এরকম ডান পাকে ঘুরাচ্ছ, এরকম যদি ডান পাকে ঘুরাও তাহলে স্ক্রুটা কোন দিকে চলে যাবে, ভিতরের দিকে চলে যাবে। আর এ ক্রস বি কোন দিকে চলে গিয়েছিল, উল্টো দিকে চলে গিয়েছিল, মানে কীরকম ডাইরেকশন, এটা হলো কি এ ক্রস বি এর ডাইরেকশন আর এটা হলো বি ক্রস এর ডাইরেকশন। তাহলে দুটো বিপরীত অভিমুখী না, দুটো বিপরীত অভিমুখী হয়ে গেছে, মানে কি হবে লম্ব ডাইরেকশন, দুটোই লম্ব ডাইরেকশন, কিন্তু দুটো একটা বাইরের দিক বরাবর একটা হলো ভিতরের দিক বরাবর। তাহলে এটা ডাইরেকশন কি হবে, আমি ভিতরের দিক সেই নিচের দিকে রাখলাম, হ্যাঁ। তাহলে এটা কত হবে, আমি ডি ভেক্টর ধরলাম। তাহলে দেখো যদি সি ভেক্টর ইকুয়ালস টু এ ক্রস বি হয়, মানে কি লেখা যায়, এ বি সাইন থিটা ইন্টু এন ক্যাপ, এন ক্যাপের ডাইরেকশন কি কোন দিক বরাবর, এরকম বাইরের দিক বরাবর, এই দিক বরাবর। আর ডি ভেক্টর যদি বি ক্রস এ হয় তাহলে কি হবে, এ বি সাইন থিটা কি হবে, দেখো বাইরের দিকে ঠিক বি ক্রস এ যদি করো, বি ক্রস এ যদি করো, এটা বি এ লিখে দাও, পরে বুঝতে প্রথম দিকে একটু সমস্যা হবে, বি এ। তাহলে ডাইরেকশন কোন দিকে হবে, বি ক্রস এ করছে মানে কি, বি ক্রস এ মানে ডান পাকে যদি ঘুরাও তাহলে এই ডাইরেকশন বরাবর হচ্ছে, তাহলে কি হবে, এটা বাইরের দিক ডাইরেকশন, এটা ভিতরের দিক ডাইরেকশন, মানে কি বাইরের দিকে তার অপোজিট ডাইরেকশন আছে, তাহলে কি হবে মাইনাস এন ক্যাপ লিখলাম, ঠিক আছে। তাহলে এটা মাইনাসটা তাহলে বাইরে নিয়ে আসতে পারি, বি এ সাইন থিটা ইন্টু এন ক্যাপ লিখতে পারি। তাহলে এই দুটো ইকুয়েশনটাকে যদি কম্পেয়ার করো তাহলে কি হবে, একটা মাইনাসের রিলেশন আছে, তাহলে কি হবে এ ক্রস বি ইকুয়ালস টু মাইনাস অফ বি ক্রস এ। কারণ কেন মাইনাস হচ্ছে, কারণ ডাইরেকশনটা উল্টে যাচ্ছে তাই মাইনাস হয়ে যাচ্ছে, একটা ডাইরেকশন বাইরের দিকে একটা ডাইরেকশন ভিতরের দিকে, সেটা ডাইরেকশন উল্টে গেলে কী হবে, ভেক্টর প্রপার্টি কী হবে, মাইনাস হয়ে যাচ্ছে, মানে কি ডি ভেক্টর ইকুয়ালস টু মাইনাস সি ভেক্টর হয়ে যাচ্ছে।
মানে কি মাইনাস সি ভেক্টর, তাহলে মাইনাসটাকে ডান সাইডে নিয়ে যাও, তাহলে এটা চলে আসছে। তাহলে একটা ভেক্টরকে এ ক্রস বি যদি করো তাহলে সেটাকে আমরা কি লিখতে পারি, মাইনাস অফ বি ক্রস এ লিখতে পারি। And property number 3, প্রপার্টি নাম্বার 3, এ ক্রস বি এর মড ভ্যালু কত? এ ক্রস বি মানে কত, এ বি সাইন থিটা, থিটা হলো মধ্যবর্তী কোণ ইনটু এন ক্যাপ। এ আর বি এর মড ভ্যালু তো এ বি, সাইন থিটার মড হলো সাইন থিটাই, এন ক্যাপ মানে কি এটা একক ভেক্টর, মানে কি লম্ব অভিমুখী একক ভেক্টর, লম্ব অভিমুখী একক ভেক্টরের মান কত হবে, সব যে কোনো একক ভেক্টরের তার মড ভ্যালুর মান কত, 1। এর আগের ক্লাসে ভেক্টর অ্যানালাইসিস আমি বলে দিয়েছি, যে কোনো একক ভেক্টর তার মড ভ্যালু কত হবে, 1ই হবে। হলো? তাহলে এখান থেকে আমরা একটা জিনিস আমরা বলতে পারি, ডট প্রোডাক্টে আমি কি করেছিলাম, ডট প্রোডাক্টে করেছিলাম, দেখো এ ডট বি ইকুয়ালস টু বি ডট এ এটা করেছিলাম, কিন্তু ক্রস প্রোডাক্টের ক্ষেত্রে সেটা হচ্ছে না। যদি বি ডট এ করতে যায় তাহলে মাইনাস চলে আসছে, ডাইরেকশন উল্টো হয়ে যাচ্ছে, তাই মাইনাস চলে আসছে। হ্যাঁ, একটা বাইরের দিকে চলে যাচ্ছে, এটা ভিতরের দিকে চলে যাচ্ছে। তাহলে এই রুলসটাকে আমরা কি বলেছিলাম, কমিউটেটিভ রুলস। আর ক্রস প্রোডাক্টের এটা, তাহলে ক্রস প্রোডাক্ট কমিউটেটিভ উল্টে দিলে সেই রুলস মেনটেন করছে কি, মেনটেন করছে না, মাইনাস চলে আসছে। তাহলে ক্রস প্রোডাক্ট ডাজ নট ওবে দ্য কমিউটেটিভ রুলস। Cross product does not obey commutative rules. ওকে ভাই, নেক্সট। আচ্ছা, নেক্সট প্রপার্টি কি আছে, 5 নম্বর দেখো, যে এ ক্রস বি, है ना, এ ক্রস বি এর মড ভ্যালু কত হবে, এ বি সাইন থিটা ইন্টু এন ক্যাপ মড ভ্যালু, তাহলে এন ক্যাপের মড ভ্যালু মানে এ বি সাইন থিটায় আসছে, তাই না। আর বি ক্রস এ যদি করতে তাহলে কি আসতো, বি ক্রস এ যদি করতে তাহলে কি চলে আসতো, বি ক্রস এ যদি করতে তাহলে কি আসবে, মাইনাস অফ বি এ সাইন থিটা ইন্টু এই এন ক্যাপের ডাইরেকশন অপোজিট ডাইরেকশন চলে আসতো। মাইনাস মডের ভিতরে যদি মাইনাস নিয়ে আসি তাহলে প্লাস হয়ে যাবে, তাহলে বি এ সাইন থিটায় পড়ে থাকতো, তাহলে কী হবে, এ ক্রস বি এর মড ভ্যালু যা, বি ক্রস এর মড ভ্যালু তাই, মড ভ্যালু একই হবে বাট ভেক্টর ডাইরেকশন আলাদা। মড ভ্যালু একই, স্কেলার মানটা আলাদা, কিন্তু ভেক্টর ডাইরেকশন দুটো অপোজিট, একটা পূর্ব দিকে হলো, একটা কী হবে পশ্চিম দিকে, মানে মাইনাস পূর্ব দিক। তাহলে এখান থেকে বলতে পারি মড অফ এ ক্রস বি ইকুয়ালস টু মড অফ বি ক্রস এ। কপি করো। হয়েছে। নেক্সট প্রপার্টি নাম্বার 6, প্রপার্টি নাম্বার 6 এ কি আছে, ডিস্ট্রিবিউটিভ ল।
ডিস্ট্রিবিউটিভ ল। আমি একটু ডট প্রোডাক্টটা একটু মনে করে দিতে চাইছি। এ ডট বি প্লাস সি যদি থাকতো তাহলে কী হবে, এর সাথে বি এর একবার ডট প্রোডাক্ট হতো, এ ডট বি প্লাস এর সাথে সি এর ডট প্রোডাক্ট হতো, এ ডট সি। তাহলে এ ক্রস বি ভেক্টর প্লাস সি ভেক্টর করলে যেটা হবে সেটা হবে কি, এর সাথে বি এর ক্রস প্রোডাক্ট প্লাস এর সাথে সি এর ক্রস প্রোডাক্ট। কখনো সি ক্রস এ দেবে না, কিন্তু তাহলে মিনিং চেঞ্জ হয়ে যাবে, মানে ডাইরেকশন আলাদা হয়ে যাবে। নেক্সট 7, দেখো আমরা এ ক্রস বি সমান এ ক্রস বি এর মড ভ্যালু, এ ভেক্টর ক্রস বি ভেক্টরের মড ভ্যালু সমান কি জানি, এ আর বি সাইন থিটা। মড এন ক্যাপের মড ভ্যালু তো 1, সাইন থিটা জানি। তাহলে দুটো ভেক্টরের ক্রস প্রোডাক্টের ভ্যালু কখন ম্যাক্সিমাম হবে, যখন সাইন থিটা ভ্যালুটা ম্যাক্সিমাম হবে, মিনস এটা ভ্যালু কত হবে, 1 হবে। মানে কি, মড অফ এ ক্রস বি উইল বি ম্যাক্সিমাম হোয়েন, ম্যাক্সিমাম মিনস ম্যাক্সিমাম হোয়েন সাইন থিটা ইকুয়ালস টু কত হবে, 1। মানে থিটা ভ্যালু কত হবে, থিটা ইকুয়ালস টু সাইন কত ডিগ্রি ভ্যালু 1, 90 ডিগ্রি ভ্যালু 1। তাহলে থিটা মানে 90 ডিগ্রি হলে 1 হবে। মানে কি, দুটো ভেক্টর যদি পরস্পর যদি লম্ব যদি থাকে, এ ভেক্টর আর বি ভেক্টর যদি লম্ব আকারে থাকে, তাহলে দুটো ভেক্টরের ক্রস প্রোডাক্টের ভ্যালু কী হবে, ম্যাক্সিমাম হবে। তাহলে এর ম্যাক্সিমাম ভ্যালু কত, এ ক্রস বি ম্যাক্স ইকুয়ালস টু কত হবে, অনলি এ বি হবে। তাহলে দুটো ভেক্টরের ক্রস প্রোডাক্ট ম্যাক্সিমাম কোন কন্ডিশনে হবে, যখন দুটো ভেক্টর পরস্পর লম্বভাবে থাকবে, মানে মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হবে। মানে কি, সাইন থিটা সমান 1 হচ্ছে, 1 হলে তাহলে শুধু এ বি পড়ে থাকছে, এটা হলো ম্যাক্সিমাম ভ্যালু। মানে কি, দুটো ভেক্টর ম্যাক্সিমাম হবে কখন, যখন দুটো ভেক্টর পরস্পর অর্থগোনাল হবে, মানে কি পরস্পরের লম্বভাবে থাকবে। ক্রস প্রোডাক্ট between two vectors are maximum when they are orthogonal, তারা যদি প্রশ্ন অর্থগোনাল হয়। এটার উপর অ্যাসাইনমেন্টস রেডি আছে, যারা আগে পড়ছো তাদের মনে হয় কমপ্লিট হয়ে গেছে। আর যারা অ্যাসাইনমেন্ট দেবে না, আমি স্ট্রিক্টলি বলে দিলাম, অ্যাসাইনমেন্ট যারা দেবে না আমার কাছে পড়া ভুলে যাবে। মানে তুমি স্ট্রিক্টলি, আমি টাকার মানে কমপ্লিটলি যে আমি টাকার জন্য পড়াচ্ছি এটা নয়, আমার কাছে পড়তে গেলে রেসপন্সিবিলিটিও দরকার। দেখো, আমি কন্টিনিউ পড়িয়ে যাবো, ভিডিও আপলোড করে যাবো, আর কিছুদিন পরে হয়তো অফলাইন শুরু হয়ে গেলে পড়িয়ে যাচ্ছি। তো দিনের পর দিন পড়িয়ে গেলাম, তোমাদের কাছ থেকে কোনো ফিডব্যাক পাচ্ছি না, আমার ওই ফিজের টাকা আমার হজম হবে না, ঠিক আছে? তো তার জন্য তোমাদের রেসপন্সটা করতে হবে। যদি রেসপন্স তুমি ভুল করো, আমি বলছি তুমি ভুল করার জন্য আমি কোনো স্টুডেন্টকে বকাবকি করি না, একটা পড়ার জন্য বকাবকি করে না। তুমি উইদাউট ট্রাই করে তুমি কোনো ট্রাই করছো না, আমাকে বলো স্যার আমি পারছি না, তাহলে মাথায় যা মনে আসবে তাই বলে দেবো। অ্যাসাইনমেন্ট না ক্লিয়ার করে, অ্যাসাইনমেন্টে যদি 5টা অঙ্ক যদি নিজে থেকে করতে পারো, নিজে থেকে করবে একদম অনেস্টলি, নিজের কাছে নিজে অনেস্ট হবে। নিজে থেকে যদি 5টা অঙ্ক করতে পারো তো সে 5টা অঙ্ক করবে। একটাও যদি না হয় কিন্তু ট্রাই করেছো, সেটা যদি আমাকে দেখো সেটাও ভালো, আমি প্রত্যেকটা ধরে করে দেবো, প্রত্যেকজনকে ধরে করে দেবো। কিন্তু মানে যদি না ট্রাই করে চুপচাপ থাকো, ভাববে আমার কাছে পড়ার তোমার শেষ, আমি নাম তোমার খাওয়া দাওয়া কেটে দেবো, মনে থাকে যেন। আমি ওই টাকার জন্য পড়াই না, অত মানে হ্যাঁ আমি প্রফেশনাল, মানে নিজে মানে পড়াইও ঠিক, কিন্তু ব্যাপারটা হচ্ছে পুরোপুরি সে যাই হোক রেসপন্সিভ নেই স্টুডেন্টের, তাও মাস গেলে মাইনে পাচ্ছে, আমি ওরকম না, রেসপন্স করতে হবে না। আরে ক্যারিয়ারটা তৈরি করে নাও না, নিজের হাতে ক্যারিয়ারটা নষ্ট করে ফেলো না। আচ্ছা, 7 নম্বর প্রপার্টি, 8 নম্বর প্রপার্টি কি আছে,
8 নম্বর প্রপার্টি দেখো, আমরা জানি এ ক্রস বি এর মড ভ্যালু ইকুয়ালস টু আচ্ছা এ বি সাইন থিটা, ডাইরেক্ট লিখে দিলাম। এর ভ্যালু মিনিমাম কখন হবে? মিনিমাম মানে কি সর্বনিম্ন কখন হবে? সর্বনিম্ন কখন হবে? যখন এর ভ্যালু 0 হবে। এর ভ্যালু 0 হবে। সর্বনিম্ন মানটা হলো কত? 0টাকে আমরা বলছি সর্বনিম্ন মান। তাহলে সর্বনিম্ন মান কোন কন্ডিশনে হবে? সর্বনিম্ন মান হওয়ার কন্ডিশনসগুলো হলো যে সর্বনিম্ন মানে কন্ডিশনটা হলো কি, সর্বনিম্ন মান মানে 0 বলে বোঝে। তাহলে 0 কখন হবে? যখন মড ভ্যালু তো কোনোদিন 0 হতে পারে না কোনো ভেক্টরের। এ আর বি নট ইকুয়ালস টু 0, এ নট ইকুয়ালস টু 0 অ্যান্ড বি নট ইকুয়ালস টু 0। তাহলে একটা অপশন পড়ে থাকছে সাইন থিটা ইকুয়ালস টু 0 হতে হবে। তাহলে সাইন থিটা ইকুয়ালস টু 0 যদি হয়, মানে কি থিটা ইকুয়ালস টু 0 ডিগ্রি হয়, তাহলে এ ভেক্টর আর বি ভেক্টরের মধ্যবর্তী কোণ, এ ভেক্টর আর বি ভেক্টরের মধ্যবর্তী কোণ মানে সেম ডাইরেকশন যদি হয়, তাহলে দুটো মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি। তাহলে তখন সাইন 0 ভ্যালু কত? 0 আসছে। তাহলে দুটো ভেক্টরের ক্রস প্রোডাক্ট কী হবে? ভ্যানিশ হয়ে যাচ্ছে, মানে কি 0 হয়ে যাচ্ছে। এটা হলো তার মিনিমাম ভ্যালু। তাহলে মিনিমাম ভ্যালু কখন হবে? যখন দুটো ভেক্টর কোলিনিয়ার হবে, মানে কি একই তল বরাবর যদি চলে। ওকে, একই তল বরাবর যদি চলে, কোলিনিয়ার মানে একই লাইন দিয়ে যদি মুভ করে, তাহলে কী হবে? তাদের ক্রস প্রোডাক্ট ভ্যানিশ হয়ে যাচ্ছে, মানে 0 হচ্ছে, মানে সাইন 0 ভ্যালু 0। ক্রস প্রোডাক্ট বিটুইন two vectors are minimum when two vectors are collinear, that is theta equals to কত হবে? 0 ডিগ্রি হবে। এর উল্টো প্রসেস হতে পারে, প্রুভ দ্যাট টু ভেক্টরস আর কোলিনিয়ার। দুটো ভেক্টর কোলিনিয়ার হওয়ার জন্য কি প্রুভ করতে হবে? তাহলে কি করে প্রুভ করবে? দুটো ক্রস প্রোডাক্ট করে যদি 0 হয় তাহলে কোলিনিয়ার, যদি নট ইকুয়ালস টু 0 হয় তাহলে নন কোলিনিয়ার হবে। একদম সোজা হিসেব, একদম ইজি চ্যাপ্টার, কিন্তু এর অ্যাপ্লিকেশন প্রত্যেকটা জায়গায় আছে। আচ্ছা, দুটো সেলফ ভেক্টরকে যদি ক্রস প্রোডাক্ট করো, মানে দুটো একই ভেক্টরকে যদি ক্রস প্রোডাক্ট যদি করো, তাহলে কি হবে সেটা আমরা দেখব। আচ্ছা, পেজ নাম্বার 8, 9। ধরো এ ক্রস এ করছো, এ ক্রস এ করলে কত হবে? আচ্ছা, মড এ ইন্টু এ মানে এ ইন্টু সাইন কত হবে? দুটো একই ভেক্টরের মধ্যবর্তী কোণ কত হবে? 0 ডিগ্রি। এ ভেক্টর দুটো একই ভেক্টরের মধ্যবর্তী কোণ কত হয়? 0 ডিগ্রি। এ ভেক্টরের সাথে এ ভেক্টর করলে কত হবে? 0 ডিগ্রি হবে। একই ভেক্টরের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি ইন্টু এন ক্যাপ। তাহলে কত আসবে? পুরো 0 ইন্টু এন ক্যাপ আসবে, মানে কি 0 ভেক্টর। একটি 0 ভেক্টর বলতে কোনো কিছু হয় না, মানে দুটো একই ভেক্টরকে মনে করো, দুটো একই ভেক্টরকে যদি ক্রস প্রোডাক্ট করো, সেই ভেক্টরটা কত হবে? ক্রস প্রোডাক্ট করলে 0 হয়। তার মড ভ্যালু কত হচ্ছে? 0 হচ্ছে। মানে এ ক্রস এর মড ভ্যালু করলে কত হবে? এ স্কোয়ার ইন্টু এন ইন্টু 0 ইন্টু এন ক্যাপ, মানে কত? 0 ভেক্টর পাচ্ছি। তার মড ভ্যালু মানে কত? 0। মানে একই ভেক্টরকে যদি ক্রস প্রোডাক্ট করে তাহলে ভ্যানিশ হয়ে যাচ্ছে, কিন্তু ডট প্রোডাক্টে ওটা 1 হচ্ছিল, 1 মানে ভেক্টরের মড ভ্যালু স্কোয়ার হচ্ছিল। ঠিক আছে, এবার দেখো কম্পোনেন্ট টার্মে যদি আমরা চলে আসি তাহলে কি হবে? 10 নম্বর প্রপার্টি, এটা খুব ইম্পর্টেন্ট প্রপার্টি, বুঝবে সবাই। হ্যাঁ, মানে আমরা দেখো দুটো ভেক্টরকে ক্রস প্রোডাক্ট যদি করি, এ ক্রস বি সমান কত হবে? এ বি সাইন থিটা ইন্টু এন ক্যাপ। ক্রস প্রোডাক্ট করতে গেলে তাহলে আমাকে এ এর মড ভ্যালু বি এর মড ভ্যালু বার করতে হবে, দুটো ভেক্টর মধ্যবর্তী কোণের আবার সাইন থিটা করতে হবে, আবার
বার করতে হবে, আবার এন ক্যাপ তার লম্ব বরাবর ভেক্টরটা বার করতে হবে, অনেক ঝামেলা। ঠিক আছে, তাহলে আমরা কে করবো? প্রবলেম নাম্বার 10 মনে হচ্ছে, ভুলে গেছি কত নম্বর, নাম্বারিংটা ভুলে গেছি। তো যদি বলে দুটো ভেক্টরকে ক্রস প্রোডাক্ট করলে তার ডাইরেকশন বরাবর একক ভেক্টর কোনটা হবে, তাহলে কি হবে? এ ক্রস বি ইকস টু কি জানি, এ বি সাইন থিটা ইন্টু এন ক্যাপ, এ ডট নয় কিন্তু ইন্টু দিয়েছি, ব্র্যাকেটের মধ্যে রেখে দাও। তাহলে দুটো ভেক্টরকে ক্রস প্রোডাক্ট করলে ক্রস প্রোডাক্টের ডাইরেকশন বরাবর, ক্রস প্রোডাক্ট করলে যে ভেক্টরটা পাবো সেই ডাইরেকশন বরাবর একক ভেক্টর কোনটা? এই এন ক্যাপটাকে একক ভেক্টর নির্দেশ করছে, তার ডাইরেকশন বরাবর একক ভেক্টর হলো কত? এ ক্রস বি বাই